নমস্কার সবাইকে। আমার চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, ঘড়িতে এখন ৬টা মতো বাজে। সাধারণত শনিবারে আমাদের দিনটা একটু দেরি করেই শুরু হয়, কিন্তু আজকের দিনটা একটু আলাদা। ভাবছি আজকে শাশুড়ি মাকে নিয়ে নিউ ইয়র্কে যাব, যেখানে 9/11-এ ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ঠিকই ধরেছেন আপনারা, সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যাব, আর এর সঙ্গে স্ট্যাচু অব লিবার্টিও দেখে আসব। মেয়েরা ঘুমাচ্ছে, হাতের কাজটা শেষ করে তারপর ওদের ডাকবো। আর শাশুড়ি মা তো বাইরের খাবার খেতে পারে না, তাই ভাবলাম কিছু খাবার বানিয়ে নিয়ে যাই। আমাদের বাড়ি থেকে অনেক দূরই, যেতে ঘন্টা তিনেকের মতো সময় লাগবে। এই 8:30 নাগাদ বেরোবো, ফিরতে ফিরতে না অনেক রাত হয়ে যাবে। আর সাথে দুটো বাচ্চাও রয়েছে, তাই খাবারের ব্যাপারটা পুরোপুরি দোকানের উপর নির্ভরশীল হতে চাই না। সাথে খাবার থাকলে যখন ইচ্ছা হলো খেয়ে নিতে পারলাম, তাই একটু চিকেন চাউমিন আর একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাচ্ছি। ভাবছি সাথে একটু কুকিজ আর একটু চিপসও নিয়ে যাব। চিকেনটা রাত্রে মাইক্রোওভেনে রান্না করে রেখেছিলাম, আর সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। ঝটপট চাউমিনটা হয়ে যাবে। যেহেতু আজ একটু তাড়া আছে, তাই সব কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম। তেলে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে আগে থেকে তৈরি করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার চাউমিন রান্না মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ভিনিগার, একটু সয়া সস, একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। শাশুড়ি মা আর ওর বাবা ওরা অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। ওরা দুজনেই রেডি হচ্ছে। ভালোভাবে চাউমিনটা মিক্স করা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, চাউমিনটা হয়ে গেছে। দেখতে কি সুন্দর হয়েছে বলুন। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর বক্সে ভরে নেব। গরম জিনিস বক্সে ভরলে আবার খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন প্রায় মোটামুটি 7:30 বেজে গেছে, তাই এবার মেয়েদের ঘুম থেকে তুলে রেডি করি। আমরা সবাই রেডি হয়ে গেছি। শাশুড়ি মা ওর বাবা অনেক আগেই রেডি হয়ে গেছে, আর খাবারগুলো ব্যাগে ভরে নেই। এবার বেরিয়ে পড়া যাক। এখন বাজে 8:45 মতো। বেরোতে বেরোতে না একটু লেট হয়ে গেল। যখনই আমরা কোথাও যাই, তখন একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করি। আমরা এখন যাব জার্সি সিটিতে। জার্সি সিটি নিউ ইয়র্কের পাশেই। বাড়ি থেকে যেতে সময় লাগে ঘন্টা দেড়েকের মতো। ওখানে গাড়ি পার্কিং করে তারপর ট্রেন ধরব। ট্রেনে একটা স্টেশন পেরোলেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন। Turn right on Fairmont Drive, then take the second right. আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে রওনা দিলাম। আমরা যেখানে থাকি এই সেই রাস্তা। এই রাস্তা পেরিয়ে কিছুক্ষণ গিয়ে হাইওয়ে ধরব। আমরা ডেলওয়্যারে থাকি। ডেলওয়্যার থেকে নিউ ইয়র্ক যেতে মোটামুটি ঘন্টা দুয়েকের মতো সময় লাগে। দেখছেন চারিদিকে কেমন গাছপালায় ভর্তি। খুব পুরনো জায়গা তো, গাছগুলো কেমন বড় বড়। আর দেখছেন আজকে আকাশটা কি সুন্দর পরিষ্কার, চারিদিকে আলোয় ঝলমল করছে। আর এখানে তো শনি রবিবার এলেই বৃষ্টি হয়, সারা উইকডেতে কোনো বৃষ্টির দেখা পাওয়া যায় না। আমাদের তো আগে থেকে স্ট্যাচু অব লিবার্টির টিকিট কাটা হয়েছে, তাই ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর এই শনিবারে ওয়েদার যেন ভালো থাকে। প্রথমে সাবওয়ে ধরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যাব, তারপর হাঁটা পথে স্ট্যাচু অব লিবার্টি। আমাদের অনলাইনে আগে থেকেই স্ট্যাচু অব লিবার্টির টিকিট কাটা। ওখানে গিয়েও কাটা যায়, কিন্তু আগে থেকে কেটে নিলে টিকিট কাটার আর কোনো ঝামেলাই থাকে না। আমাদের এন্ট্রি টাইম 1টায়। মেয়েরা খুব খুশি ঠাকুরমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আর শাশুড়ি মাও বলছে এই প্রথম চোখে দেখতে পাবো নিউ ইয়র্ক। কত শুনেছি, কত টিভিতে দেখেছি, কিন্তু এই বয়সে যে নিউ ইয়র্কের মাটিতে পা দিতে পারবো, সেটা স্বপ্নে কখনো ভাবিনি। একদিকে আমাদের আশা পূরণ হলো, আর মায়েরও স্বপ্ন পূরণ হবে। এই যেন এক আলাদা অনুভূতি। এই অনুভূতিটা না কাউকে বলে বোঝানো যায় না, বা ভাষায়ও প্রকাশ করা যায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানেকের রাস্তা পেরিয়ে এসেছি, আর আজকে সারা রাস্তায় কোনো জ্যামই পাইনি। আর আমরা চলেও এসেছি প্রায়, আর আধ ঘন্টার মতো লাগবে। ওই যে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক,
কি সুন্দর লাগছে দেখতে বলুন। আর রাস্তাগুলো কি ভালো লাগছে, চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং। আমরা প্রায় মোটামুটি পৌঁছেই গেছি, আর মিনিট 5 মতো সময় লাগবে। জার্সি সিটি স্টেশন থেকে ট্রেন ধরবো। চলুন, আমরা পৌঁছে গেছি জার্সি সিটি স্টেশনে। স্টেশনে ঢোকার জন্য এখান থেকে টোকেন নিতে হয়, ঘন্টা হিসাবে এখানে পে করতে হয়। সাবওয়ে ধরে চলে এসেছি আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে। এখান থেকে বেরিয়েই আমরা যাব 9/11-এ যে ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা অংশ, যেটি ভেঙে পড়েছিল। এটাকে এমন সুন্দর করে বানানো হয়েছে, বাইরে থেকে বিল্ডিংটা যত সুন্দর, ভেতরটা আরও বেশি সুন্দর। চলে এসেছি আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে। এই পুরো জায়গাটাতে প্রচুর গাছ রয়েছে আর প্রচুর পায়রাও দেখা যায়। গোটা জায়গায় এই ফোয়ারার মতো করা হয়েছে, আর এই ফোয়ারা থেকে 24 ঘন্টায় জল পড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় যেখানে ছিল 2টি বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং, যেটা ভেঙে নষ্ট হয়। প্রচুর লোক মারা গিয়েছিল। এই গোটা চৌকো জায়গা জুড়ে সকলের নাম খোদাই করা রয়েছে। এত সুন্দর করে জায়গাটা সংরক্ষণ করা হয়েছে। কি বিশাল এরিয়া দেখছেন, এটা প্রায় 45 ফুট গভীর। সেদিন দুর্ঘটনায় যাদের প্রাণ গিয়েছিলেন, তাদের প্রত্যেকটি মানুষের নাম এই দেওয়ালে সুন্দর করে খোদাই করা আছে। এই দেখুন তাদের নাম। অনেকে আবার নামের পাশে ফুল পতাকা দিয়ে স্মৃতিচারণ করছেন। এই দুর্ঘটনায় এদেশের মানুষের প্রাণ গিয়েছিল তা নয়, অনেক ভারতীয়রাও প্রাণ হারিয়েছিল। এই গোটা চৌকো জায়গা জুড়ে সকলের নাম খোদাই করা রয়েছে। সেদিন এই ঘটনাকে যারা চাক্ষুষ দেখেছিল, তাদের কি হয়েছিল বলুন। যারা দুর্ঘটনার কবলে পড়েছিল তারা তো প্রাণ দিয়েছিলেন, কিন্তু যারা চোখের সামনে বিল্ডিং দুটোকে ভেঙে যেতে দেখেছিলেন, তাদের কি অবস্থা হয়েছিল। প্রচুর মানুষের এখানে সমাগম। বহু লোক এখানে আসছেন, ছবি তুলছেন, কেউ কেউ আবার স্মৃতিচারণ করছেন। এই দুর্ঘটনায় সেদিন যারা মারা গিয়েছিলেন, তাদেরকে আমরা যাতে স্মরণ করি, তাদের উপস্থিতি যাতে আমরা ভুলে না যাই, সেই জন্য এই জায়গাটা স্মৃতিসৌধ হিসেবে করা হয়েছে। চলুন এবার যাওয়া যাক। এই সময় নিউ ইয়র্ক সত্যি দেখার মতো, আর সন্ধ্যাবেলায় জ্বলে উঠবে আলো। চলুন, বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা যাব ফেরিঘাটে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, যেখানে প্রতি বছর প্রচুর মানুষের সমাগম ঘটে। স্ট্যাচু অফ লিবার্টি হলো স্বাধীনতার মূর্তি। আমাদের একটাই টিকিট কাটা আছে, আমরা ফেরিঘাট থেকে লঞ্চ ধরবো, সেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি। হেঁটে মিনিট 20 মতো লাগতে পারে, আর মায়ের হাঁটুতে ব্যথা, যেতে একটু সময় লাগতে পারে। কি বলুন তো, নিউ ইয়র্ক শহরে ঘুরে ঘুরে দেখতে হলে প্রচুর হাঁটতে হবে, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। একটু ঘোরার ইচ্ছা আছে, জানি না কতটা দেখতে পারবো। ইচ্ছা আছে মাকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখানো। চলুন, আমরা চলে এসেছি। এখন যাচ্ছি লঞ্চ ধরার জন্য। স্ট্যাচু অফ লিবার্টির যে দ্বীপটি আছে, সেটাতে ঢোকার জন্য কোনো টাকা লাগে না, লাগে সেটা হলো এই ফেরির যে ভাড়া সেটি। এই দেখুন, সবাই লঞ্চ ধরার জন্য দাঁড়িয়ে আছে। আমরা লঞ্চের ভিতরে ঢুকে গেছি। এই লঞ্চে যাওয়া আসা মিলিয়ে ভাড়া পড়ে $25। $25 মানে এই ধরুন 2000-এর মতো। আর 12 বছর বাচ্চাদের লাগে $12। সোনাবুড়ির লেগেছে $12। $12 মানে 1000 টাকার মতো। যে কোনো একটি লঞ্চে চেপে অনায়াসে যাওয়া যায়। ওই যে দেখুন, যাকে দেখার জন্য এত দূর আসা, সমুদ্রের মাঝে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে কি ভালোই না লাগছে দেখতে বলুন, সত্যি দেখার মতো জিনিস। ঝলমলে রোদ আর হাডসন নদীর মাঝে দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এত সুন্দর লাগছে সমুদ্রের এই উত্তাল ঢেউ। এই লঞ্চে যেতে যেতে নিউ ইয়র্ক শহর দেখা যায়। শহরটি যে ইউএস এর সবচেয়ে প্রভাবশালী মহানগরী, এ বিষয়ে কারো সন্দেহ নেই। এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা তৈরি করেনি জানেন, ফ্রান্স আমেরিকাকে গিফট করেছিল। এক যুদ্ধে আমেরিকা ফ্রান্সকে সাহায্য করেছিল,
সেই জন্য ফ্রান্স আমেরিকাকে এটা উপহার দেয়। আমরা এখন পৌঁছে গেছি স্ট্যাচু অফ লিবার্টির ওই দ্বীপটিতে। দুপুর এখন 2টোর মতো বাজে। আমাদের কষ্ট না হলেও মায়ের আর মেয়েদের খুব কষ্ট হয়ে গেছে। একদিকে নদীর ঠান্ডা হাওয়া আর অন্যদিকে রোদের তেজ, সব মিলে শরীর যেন ছেড়ে দিয়েছে। ঘর থেকে বেরিয়েছি অনেকক্ষণ, মেয়েদেরও খুব খিদে পেয়ে গেছে। তাই ওর বাবা বলল একটু খেয়ে নেই। চারিদিকে রোদের তেজ থাকলে গাছের নিচে বেশ আরাম, তাই সবাই মিলে ঠিক করলাম এখানে বসে খাওয়া দাওয়া করে নেব। বাড়ি থেকে যে খাবার বানিয়ে এনেছিলাম ওটাই খাচ্ছি। স্ট্যাচু অফ লিবার্টির পাশে আরও একটি টুরিস্ট স্পট আছে, সেটি হচ্ছে এলিস আইল্যান্ড। এটি একটি ঐতিহাসিক স্থান। তবে মা ঘুরে এতটাই টায়ার্ড হয়ে গেছে, আর ওখানে যাব না। আমরা সকলেই জানি স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার প্রতীক। ওনার হাতে যে মশাল রয়েছে তা উনি স্বাধীনতার পথ দেখান। এই স্ট্যাচুকে দেখতে সবুজ রঙের লাগছে, এটির রং এরকম ছিল না। এই স্ট্যাচুটি তামা দিয়ে তৈরি হয়। দীর্ঘদিন রোদে জলে সমুদ্রের হাওয়ায় এর বিক্রিয়া ঘটে এই সবুজ রং হয়েছে। আর মাথায় যে কাঁটাগুলো রয়েছে সেখানে 7টি কাঁটা আছে। 7টি কাঁটা নাকি 7টি মহাদেশকে ইঙ্গিত করে। স্ট্যাচুর ভিতরে যে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে স্ট্যাচুর মাথা অবধি যাওয়া যায়। সেই সিঁড়ি দিয়ে যেতে হবে আর নামতে হবে। সোনাবুড়ি তো ছোট, ও তো ওই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওকে কোলে নিতে হবে। কোলে নিয়ে এতগুলো স্টেপ যাওয়াও পসিবল নয়। আর মায়ের হাঁটুতেও ব্যথা, তাই ভিতরে আর ঢুকলাম না। বাইরে ঘুরে ফিরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব। আর যেখানে মশাল রয়েছে সেখানেও যাওয়া যায়, কিন্তু ওখানে যাওয়ার জন্য 1 মাস আগে থেকে টিকিট কাটতে হয়। আবার এই টিকিট অ্যাভেলেবেলও থাকে না। মাও দেখে খুব খুশি, এতদিন শুধু বইতে টিভিতে দেখে এসেছে, আজকে চাক্ষুষ দর্শন করতে পেরেছে। আমাদের স্ট্যাচু অফ লিবার্টি দেখা হয়ে গেছে, এবার ফেরার পালা। অনেকও বেজে গেছে। লঞ্চ থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনের দিকে। নিউ ইয়র্ক শহরের রাস্তায় এই দৃশ্যটা দেখে খুবই অবাক হয়ে গেলাম। কি সুন্দর কীর্তন গান গাইছে দেখুন, মনটা পুরো ভরে গেল। Make sure you come on Monday. Very special day. Especially in the evening 4 p.m. after. শহরের অলিগলি দিয়ে এবার ফেরার পালা। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল। ভাবুন সেই সকালে এসে ঘোরা, শরীর আর দেয় না। বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, ফুটপাত এইসব দেখে আবার শাশুড়ি মায়ের চোখ ধাঁধার মতো গুলিয়ে গেছে। মায়ের কাছে নিউ ইয়র্ক শহর একেবারেই নতুন, কিন্তু এতদিন যেটা বইতে দেখা সেটা চোখের সামনে দেখে কতই ভালো লাগছে বলুন। সত্যি ভাষায় প্রকাশ করতে পারছে না, চোখে দেখেই শান্তি। স্টলার ঠেলতে ঠেলতে আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে সবাই কিন্তু বাচ্চাদের জন্য স্টলার ইউজ করে। এইসব জায়গায় এত হাঁটতে হয়, বেচারা বাচ্চাগুলো খুব ক্লান্ত হয়ে যায়। এটা সাবওয়ে স্টেশন, এখান থেকে লোকজন ট্রেন ধরছেন। অক্লান্ত পরিশ্রমের পর এবার বাড়ি ফেরার পালা। এখান থেকেই আমরা ট্রেন ধরব। ট্রেন ধরে আমরা চলে এসেছি জার্সি সিটি স্টেশনে। এখান থেকে গাড়ি ধরে সোজা বাড়ি। স্টেশনের বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে বলুন। চলুন তাহলে আজকের এই স্ট্যাচু অফ লিবার্টি এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্পেশাল ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।